শেখ মুজিবুর রহমান সাহেব ৭০-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন ৭২-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যেই মহান দায়িত্ব পালন করেছিলেন ৭২-এর সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না। ৭৫-এ তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন। মুসলমানদের সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল তিনি পেয়ে গিয়েছেন। তারপর অনেক পরিবর্তন এলো, কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন। সেই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন সংবিধানের উপরে। ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে উচ্ছেদ করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন। আরেকজন এসে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন। অনেক কিছুই করলেন, কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল। যদি আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না, কোনো আইন চলতে পারে না, কোনো বিধান চলতে পারে না। এই জন্য আবার এই ফ্যাসিবাদ দেশে এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। ১০০ বছর পর্যন্ত এই সংবিধানের মধ্যে সংসদকে, জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আবার শুনেন, প্রচলিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়, আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদও তাগুতি সংসদে পরিণত হয়েছে।